1969 সালে 16 জুলাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের কেনেডি স্পেস স্টেশন থেকে লঞ্চ করা হয় অ্যাপোলো 11, মানুষের প্রথম চাঁদে যাওয়া। প্রকল্পের ব্যয় ধরা হয় $450 মিলিয়ন। এরকমভাবে সফলভাবে লঞ্চ হয় অ্যাপোলো 12, অ্যাপোলো 13, অ্যাপোলো 14, অ্যাপোলো 15 সহ অ্যাপোলো 19 পর্যন্ত। পরবর্তীতে সফলভাবে স্পেসে পাড়ি জমায় জুনো, ভয়েজার 1, ভয়েজার 2 সহ আরও নানা শতাধিক মিশন। এত মিশনের পিছনে হাজার হাজার মার্কিন ডলার খরচ করার পর নানা মানুষের, নানা গবেষকের মাথায় প্রশ্ন আসতেই পারে, আদৌ কি মহাকাশ গবেষণার কোনো প্রয়োজন বোধ আছে? চাঁদে অভিযান পরিচালনা করেছে ভারত বা যে কোনো দেশ, আমেরিকা করেছে, চীন করেছে, তাতে আমি বা আপনি, আমাদের আমজনতার কি কোনো উপকার আছে এটাতে? আসলে মহাকাশ গবেষণা আপনার আমার কাছে অপ্রয়োজনীয় মনে হলেও আপনি কিন্তু নিজের অজান্তেই এই গবেষণাকে ব্যবহার করছেন। আপনি প্রতিদিন ফোনে কথা বলেন, ফেসবুক স্ক্রলিং করেন। এই ফেসবুক স্ক্রলিং ও ফোনে কথা বলা সবগুলোই হচ্ছে মহাকাশে স্যাটেলাইট প্রেরণের ফলে। তাছাড়া যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয় এই মহাকাশ গবেষণার ফলে। এর একটি উজ্জ্বল উদাহরণ ভয়েজার 1 ও ভয়েজার 2। আজ থেকে 47 বছর আগে মহাকাশে পাড়ি জমিয়েছে এই দুটি মহাকাশযান, এবং যেটি বর্তমানে ইন্টারস্টেলার স্পেসে অবস্থান করছে। আর এত দূর থেকে যোগাযোগ করার জন্য প্রয়োজন অত্যন্ত উন্নত টেলিকমিউনিকেশন সিস্টেম, এবং ভয়েজার 1 ও ভয়েজার 2 এর সাথে যোগাযোগ করার জন্য নাসা প্রতিনিয়ত যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করছেন। আসলে মহাকাশ গবেষণা জরুরি ব্যাপক। আমাদের মেডিকেল, কমিউনিকেশন, স্টাডি সব জায়গায় মহাকাশ গবেষণা দরকার রয়েছে। সর্বশেষে ভিডিওটি শেষ করতে চাই পবিত্র কুরআনুল কারীমের একটি বিখ্যাত উক্তি নিয়ে। পবিত্র কুরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে, তোমরা আমার সৃষ্টিকে গবেষণা করো। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।